24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরুতেই চোখ রাখবো বীরভূমের দিকে। আরো একবার রণক্ষেত্র বীরভূমের লাভপুরে গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হয়েছে 7 জনের। দরবারপুর গ্রামে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুদল দুষ্কৃতী। বিস্ফোরণে মৃত্যু হয় 7 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে অন্তত 3 জনের অবস্থা আশঙ্কাজনক। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে দাবি গ্রামবাসীদের একাংশের। বালিঘাটের দখল নিয়ে তাণ্ডব শুরু করে দেয় দুপক্ষ। গ্রামের মধ্যে শুরু হয়ে যায় বোমাগুলির লড়াই, চলে ভাঙচুর। পরে মিরপুর গ্রাম থেকেও দুষ্কৃতীরা হামলা চালায় বলে জানা গেছে। সংঘর্ষের জন্য স্থানীয় স্কুলে আটকে পড়েন শিক্ষক ও পড়ুয়ারা। ওরা তখন ব্যবসা করতে যাচ্ছি, ওরা তখন চলে এসে তো কে রে কে রে আসতেছি বম দিতেছি। কেন মারলো বলে মনে হচ্ছে আপনারা? কেন মারলো? আপনাদেরকে কেন টার্গেট করলো? কেন মারলো? দরপুরের সাথে ঝামেলা, সব যেতে মেরবান্ধা লোকরা ওই তো সব মারামারি করছিল, সব মারামারি বেটা ছেলে ঝামেলা। বালিঘাটে কাজ করার জন্য বম নিয়ে ঘুরে বেড়াইছে না, আমরা দেখে দৌড়তে লেগেছে, আমাদের পেছনে পেছনে ওরা বম দিতে লেগেছে। আমাদের বাড়িতে নাই, আমরা বাড়ি ঢুকিয়েছি, বাড়িতেও যে বম দিচ্ছে, কিন্তু এই বাড়িটা আমাদের তৃণমূলের। এই বাড়িতে বলছে এই বাড়িতে বম দেয় তাহলে সবাইকে পাবি। এই বাড়িতে বম দেওয়ার পরে দেখুন সবাই যখন ছুটি এসেছে, তখন ওরাও তখন ছুটি পেয়ে নিয়েছে। কেন তৃণমূল বলে আক্রমণ? কারা ওরা? কারা? মারামারি করবো, আমরা বম দেবো, পুলিশ এসেছিল? সিপিএম এর লোকজন গ্রামে ঢুকে বোমাবাজি চালিয়েছে, হামলা করেছে তৃণমূল কর্মীদের ওপর, দাবি গ্রামবাসীদের। বম নিয়ে ঘুরে বেড়াইছে না, আমরা দেখে দৌড়তে লেগেছে, আমাদের পেছনে পেছনে ওরা বম দিতে লেগেছে। আমাদের বাড়িতে নাই, আমরা বাড়ি ঢুকিয়েছি, বাড়িতেও যে বম দিচ্ছে, কিন্তু এই বাড়িটা আমাদের তৃণমূলের। এই বাড়িতে বলছে এই বাড়িতে বম দেয় তাহলে সবাইকে পাবি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক দরবারপুর গ্রামের ঘটনাস্থলে, ঠিক যেখানে বিস্ফোরণটি ঘটেছে। আপনাদের দেখাবার চেষ্টা করব যে বিস্ফোরণের তীব্রতাটা এতটাই পরিমাণ ছিল যে এই বাড়ির কার্যত যে পাকা বাড়ি, সেই পাকা বাড়ির গোটা প্রান্ত কালো দাগ হয়ে গেছে এবং ঘটনাস্থলে এখনও পর্যন্ত বিভিন্ন দেহাংশ পড়ে রয়েছে মানুষের। এবং আশঙ্কা করা হচ্ছে যে শুধুমাত্র আমরা যে পরিসংখ্যান বলছি তাই নয়, এই ঘটনায় মৃতের সংখ্যা হয়তো আরও বেশি। যদিও এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে যে শুধু এই বোমা বিস্ফোরণের ঘটনাটি যেটি ঘটেছে সেটি হয়তো এখানে বোমা মজুদ থেকে বিস্ফোরণ বা মজুদ বোমা এখানে বাঁধা হচ্ছিল, ঠিক সেই সময়তেই বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশের প্রাথমিক মত। দেহাংশের যে টুকরো এখন অবধি পড়ে রয়েছে, সাথে সাথে এই দেহাংশের টুকরোকে খুব স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে দেহাংশে মানুষের মৃত্যু ঘটেছে তাদের পরিস্থিতিটা ঠিক কতটা খারাপ।